প্রতিটা দিন একই কাজ করতে করতে আমি ক্লান্ত। যদি কয়েকটা দিন মায়ের কাছ থেকে ঘুরে আসতে পারতাম, হয়তো আবারও সংসারের কাজে ভালো লাগা কাজ করত। কিন্তু কিছুই করার নাই। আমার সংসারের প্রতিদিনের কিছু রেগুলার কাজকর্ম শেয়ার করব, যেমন ধরেন রান্নাবান্না, ঘরবাড়ি পরিষ্কার করা, রান্নাঘর গোছানো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমার এই রুমের এই ছোট্ট বিছানাটা দেখে সবাই মনে করেন আমার বাসায় মনে হয় খাট নাই, আমরা মনে হয় ফ্লোরেতেই ঘুমোই। এরকম অনেক কমেন্টস পেয়েছি যারা হয়তো বা আমার আগের কোনো ভিডিও দেখে নাই, জাস্ট ওই ভিডিওটাই দেখেছে, ওই জন্য ওরকম কমেন্টস করেছে। মনে করেছে আমার বাসাতে কোনোই খাট নাই, আমরা ফ্লোরেতে থাকি ছোট্ট একটা বিছানা করে। কেউ কেউ তো এমনও বলেছে একটা খাট কিনতে পারেন না, এত কিছু পারেন। যাই হোক, আমার ছোট্ট সংসার, এই ছোট্ট সংসারে একটা খাটও আছে, তবে যেহেতু দুইটা রুমে আমি দুইটা খাট পাতিনি, যেহেতু আমাদের থাকার মতো লোক নাই। আপাতত একটু ফ্লোর বেড করে রেখেছি, যাতে করে মাঝে মধ্যে একটু এসে বসা যায়, বাচ্চাটা একটু খেলতে পারে। যাই হোক, ওই ছোট্ট বিছানাটা একটু গুছিয়ে তারপরে চলে আসছি রান্নার কাটাকুটো করতে। আজ একটু পুঁই শাক রান্না করব। আমার হাজবেন্ড কয়েকদিন ধরেই বলতেছে অনেক দিন ধরে পুঁই শাক খায় না, খেতে ইচ্ছা করছে। শুধু তোমার জন্যই কিনি না, তোমার যেহেতু অ্যালার্জির সমস্যা, তাকে কিনতে বলেছিলাম, তবে সে আর কেনেই নাই। হুট করেই সকালবেলায় দেখি বাসার সামনে দিয়ে এক ঝুড়ি পুঁই শাক নিয়ে যাচ্ছে। আমি সেখান থেকে এক আটি পুঁই শাক নিয়েছিলাম, ওইটা একটু কেটে নিচ্ছিলাম। আজ পুঁই শাকই রান্না করব, তার জন্য সকাল সকাল শাক কাটতে বসে গেছি। আমার হাজবেন্ড কাল বাজার থেকে অনেক বড় বড় সাইজের আলু কিনে এনেছে, দেখেই মনে হচ্ছে যে আবারও আলুর চিপস বানাবো। এই তো কিছুদিন আগেই বানিয়েছিলাম, আপনাদের সাথেও তো শেয়ার করেছি। আবারও বানাতে ইচ্ছা করছে আলু দেখে। আলুগুলা দেখতেও যেমন, খেতেও দেখলাম ভালোই, ওই জন্য ভাবলাম যে এই আলু দিয়ে আবারও চিপস বানাবো। আগে যেগুলা বানিয়েছিলাম অনেকগুলা ভেজে খাওয়া হয়ে গেছে, তবে ইনশাল্লাহ বানালে এবারও আপনাদের সাথে শেয়ার করব, যেহেতু আগের বারও শেয়ার করেছি। যাই হোক, কাটাকুটো শেষ করে আবার রান্না বসাতে হবে, ওই জন্য তাড়াহুড়ো করে একটু গুছিয়ে নিচ্ছিলাম। এই তো শাকগুলো কাটা হয়ে গেছে। শাক আমি মাছ দিয়ে রান্না করব, যার জন্য একটু বড় বড় করে কেটেছিলাম। রান্নাঘরে ঢুকে আবার সে আলুগুলো একটু রেখে দিচ্ছিলাম, কারণ কাল ব্যাগ থেকে আমি ঢালিনি, ওভাবেই রেখে দিয়েছিলাম। আগের বারের আলুগুলো আমি চিপস বানিয়েই ফুরিয়ে ফেলেছিলাম, তারপরে যে আবার 5 কেজি আলু কিনে আনছে। সবগুলো আলুই কিন্তু অনেক সুন্দর বড় বড় সাইজের। আলুর দাম নাকি বর্তমানে অনেক কম, শুনেই তো আমার হাজবেন্ডকে আমি বলতেছি আমি আরো অনেকগুলা চিপস দিব, সে বলতেছে দাও, সমস্যা নাই, আবারও এনে দিব আলু। যাই হোক, আমার আবার রসুন শেষ হয়ে গেছিল, সে দেখি রসুনও নিয়ে এসেছে। রসুনগুলো একটু ঢেলে রাখতেছিলাম, আর পেঁয়াজ তো একসাথে অনেক কিনেছিলাম, দেখি এইগুলা কেমন যেন হয়ে গেছে, একদম ভুকসা ওঠা মতো। আলু আর রসুনগুলো গুছিয়ে রেখে আমি আবার শাক ধুতে এসেছিলাম, যেহেতু শাকে বালু থাকে, ওই জন্য একটু ডুবা পানিতেই ধুতে হবে, ওই জন্য একটু বেশি পানিতে ধুচ্ছিলাম, ডুবিয়ে ডুবিয়ে, তাহলে বালুটা পড়ে যাবে। আর এই শাকগুলো না মাঠে লাগানো ছিল হয়তো, ওই জন্যই অনেক বেশি বালি ছিল। মানে আমি যখন শাকগুলো পানি থেকে উঠিয়েছি তখনই দেখি পানিতে একদম বালু কিস কিস করতেছে, ওই জন্যই আমি শাকগুলো অনেকবার করে ধুয়েছি, কিন্তু ওগুলা শেয়ার করিনি। তারপরে তো রান্নাও বসিয়ে দিয়েছিলাম, একটু তাড়াতাড়ি করতেছিলাম, যেহেতু শাক ভাজতে একটু সময় লেগেছিল, ওই জন্য একটু তাড়াহুড়ো করে করতেছিলাম, কারণ তাড়াতাড়ি রান্না শেষ করতে হবে। যাই হোক, যেহেতু এক পদ রান্না করব, ওই জন্য বেশিক্ষণ সময় লাগবে না। এটাতে ঝোলের পানি দিয়ে আমি অন্য কাজও করে নিতে পারবো। কয়েকদিন আগে আমার রেশন উঠিয়ে এনেছিল, কিন্তু আটার ডাউলটা আমি কোথায় রাখবো এইটাই বুঝতে পারতেছিলাম না। কয়েকদিন ধরে এক জায়গায় রেখে দিয়েছিলাম, কিন্তু আমার বাচ্চাটা বারবার ওর উপরে ওঠে, ওই জন্যই ভাবলাম এমন জায়গাতে রাখতে হবে যাতে করে আমার বাচ্চাটা আর ধরতেই পারবে না, যেহেতু অনেকগুলা একবারে খেয়েও শেষ করতে পারবো না, আস্তে আস্তে খেয়ে তারপরে শেষ করতে হবে। তো রান্নাঘরের সানসাইডের উপরে কিছুটা জায়গা ছিল যেখানে আবল তাবল জিনিস পড়েছিল, ওইগুলাই নামিয়ে নিয়েছি। তারপরে এই যে এখানে আটা ডাল যা যা ছিল একটু গুছিয়ে রাখতেছিলাম, এইখানেই মনে হয় সব থেকে সেফ থাকবে। এখনই আমার এতগুলা আছে, আবার এই মাসের রেশন উঠলে আমার অনেক হয়ে যাবে। দেখি জমিয়ে রাখি, জমিয়ে অনেকগুলা বানাবো, দেখি কতগুলা হয়। যাই হোক, আমি এক এক করে সানসাইডের এই সাইডটা একটু সুন্দর করে গুছিয়ে রাখতেছিলাম, যাতে করে দেখতে একটু ভালো লাগে। ওদিকে রান্নাটাও হয়ে গেছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।